अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व सहबिहि व सल्लम तस्लीमन कसीरा। अम्मा बाद, ফাসলুন ফি হাদিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সলাতিল খৌফ। সম্মানিত বাতিনমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত ও সালামের পর আজ শনিবার 26 শাবান 1444 হিজরি মোতাবেক 18ই মার্চ 2023। আমাদের বিষয়বস্তু সলাতুল খৌফ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। সলাতুল খৌফ মানে ভয় ভীতির সলাত বা ভয় ভীতির নামাজ। ভয় ভীতি কিসের? সাপ বিচ্ছুর, হিংস্র পশুর? না, সলাতুল খৌফ দুশ্মনের। কীরকম দুশ্মন? এমনি রাস্তাঘাটে এমনি দুশ্মন না, ওইটাও না। এটা হচ্ছে যুদ্ধের ময়দানের। যুদ্ধের ময়দানে যে কোনো সময় যুদ্ধের পরিস্থিতি হয়ে আছে, কাফেররা যে কোনো সময় আক্রমণ করে দিতে পারে, যুদ্ধের জন্য মুজাহিদিন গিয়ে আছে কোথাও, অথবা নিজের শহরে থেকেই লড়াই চলছে, যে কোনো সময় হামলা হয়ে যেতে পারে। যদি আমরা মসজিদে অথবা বাইরে যে কোনো জায়গায় জামাত করে সালাত শুরু করি, স্বাভাবিক এইরকম। সালাতুল খৌফ মানে আল খৌফ মিনাল আদু, শত্রু কাফেরের যখন ভয় থাকবে, চোর ডাকাতের ভয়ে নয়, বরং শত্রু কাফেরদের সাথে যুদ্ধের পরিস্থিতি যখন বিদ্যমান, আর যে কোনো সময় কাফের শত্রু যারা হারবি আক্রমণ করে দিতে পারে মুসলিমদের ওপর, সেই সময়ের বিশেষ কিছু পদ্ধতি রয়েছে যা সাধারণ স্বাভাবিক সালাতের পদ্ধতি থেকে ব্যতিক্রম। তাতে বেশ কিছু দিক থেকে ছাড় দেওয়া হয়েছে, যেই ছাড় সাধারণ অবস্থায় স্বাভাবিক অবস্থায় নেই। স্বাভাবিক অবস্থায় সালাতের আরকানের ক্ষেত্রে, ওয়াজিবাতের ক্ষেত্রে ছাড় নেই। আপনি পুরো 14টি রুকন রয়েছে, 8টি ওয়াজিব রয়েছে, 9টি শর্ত রয়েছে, তারপরে আপনার এগুলো সব ফরজ, তারপরে রয়েছে সুন্নাত, সব ঠিক রেখে আপনি কি করবেন? তারপরে সংখ্যা রয়েছে, সংখ্যাও পূরণ করবেন, আর তরিকা পদ্ধতি, আর তারপরে যেসব আরকান ওয়াজিবাত আছে সবগুলি যথাযথ আদায় করে আপনি সালাত সম্পাদন করবেন স্বাভাবিক অবস্থায়। কিন্তু অস্বাভাবিক অবস্থায় দুশ্মনের যখন আক্রমণের ঝুঁকি রয়েছে, তখন বিভিন্ন দিক থেকে ছাড় রয়েছে। সেই ছাড়গুলি আজকে আমরা জানব। এই মর্মে কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আয়াত নাযিল করেছে সূরা নিসার আয়াত নম্বর 102। আয়াত নম্বর 101-এ আল্লাহ রাব্বুল আলামিন কসরের সালাতের কথা বর্ণনা করেছেন। কসর হয়ে গেল, তাহলে কসরের সম্পর্ক কিসের সাথে? যুদ্ধের সাথে না সফরের সাথে? সফরের সাথে। কসর মানে 4 রাকাত বিশিষ্ট সালাতকে কম করে 2 রাকাত পড়া। 3 রাকাতকে কম করা যাবে না, চলবে না। 2 রাকাতকে কম করা যাবে। ফজর মাগরিবে কসর নাই, তাহলে এই 2 ওয়াক্ত যখন কসর নাই, তো বাকি থাকলো কয় ওয়াক্ত? 3 ওয়াক্ত, জোহর, আসর আর এশা। 4 রাকাতকে 2 রাকাত পড়ার নাম হচ্ছে কাসর। কাসর মানে খাটো করে দাও, কাসর মানে ছোট করে দাও বা খাটো করে দেওয়া। তো 4কে ছোট করে দেওয়া বা সংক্ষিপ্ত করে দেওয়া, 2 রাকাতে নিয়ে আসা, এর নাম হচ্ছে শরীয়তের ভাষায় কসর। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নম্বর 101 সূরা নিসা বলছেন, ফালাইসা আলাইকুম জুনাহুন আন তাকসুরু মিনাস সালাত, তোমাদের কোনো গুনাহ হবে না যে তোমরা যদি কসর করো সালাতে। আয়াতটা পড়ে এই দুটো আয়াত শুনিয়েই দিই, আর তারপরে তখন সংক্ষেপে তার তরজমা তাফসীর বলে দিই। তাহলে হবে যে আমরা কোরআন কারীমের সাথে সম্পৃক্ত হইতে পারবো। যে মাসলা মাসাইলগুলি সংক্ষেপে হইলেও সংক্ষেপে, কিন্তু কোরআন কারীম আছে, বিস্তারিত নেই। কসর করলে গুনাহ নেই, কিন্তু কসর মানে কি? কসর তো কোন দিক থেকে কসর? সংখ্যার দিক থেকে না ফরজ ওয়াজিবে ছাড় আছে, এগুলো তো বলা হয়নি।
কিন্তু হাদিসে বলা হয়েছে যে 4কে 2 করা, এর নাম কসর। তাহলে বোঝা গেল শুধু কোরআনের আয়াত দিয়ে ইসলাম পালন করা যাবে না। কোরআন আয়াতে আল্লাহ কি বলেছেন এটা দেখা যাক। সূরা নিসা আয়াত নম্বর 101, 102। জি, আল্লাহ বলছেন ওয়াইদা দারাবতুম ফিল আরদি, যখন তোমরা পৃথিবীতে ভ্রমণ করবে, ভূপৃষ্ঠে ভ্রমণ করবে, ফালাইসা আলাইকুম জুনাহুন, তোমাদের কোনো গুনাহ হবে না, আনতাকসুরু মিনাস সলাতে, সলাত কসর করলে। তাহলে যখন তোমরা ভ্রমণ করবে মানে সফর করবে, তাহলে সফরের সাথে সম্পর্ক হচ্ছে কিসের? কসর। এই কথা কোরআনে আসলো যে কসর কোথায় চলবে? বাড়িতে চলবে না। যতই ভয় থাক বাড়িতে কসর চলবে না। কসরটা কোথায়? ওয়াইদা দারাবতুম ফিল আরদি, যখন তোমরা দুনিয়াতে পৃথিবীতে সফর করবে তোমাদের কোনো গুনাহ হবে না। আনতাকসুরু মিনাস সলাতে, সলাতে যদি কসর করো মানে 4 রাকাত বিশিষ্টকে 2 পড়ো। তারপরে একটি তখনকার অবস্থাকে তুলে ধরে, বাস্তব অবস্থাকে তুলে ধরেছেন। এটি শর্ত নাই, কিন্তু বাহ্যিক মনে হচ্ছে শর্ত। ইন খিফতুম আইয়াফতানাকুমুল্লাযিনা কাফারু, তোমার যদি ভয় হয় বা তোমাদের যদি আশঙ্কা হয় যে কাফেররা তোমাদেরকে ফিতনায় ফেলে দেবে, মানে তোমাদের ক্ষতি করে দেবে। মনে হচ্ছে যে কসরের সম্পর্ক কিসের সাথে? এক তো সফরের সাথে, আরেকটি হচ্ছে ভয়ের সাথে। দুশ্মনের যদি ভয় থাকে যে হামলা করে দেবে, ক্ষতি করে দেবে, তাহলে দুশ্মনের যদি ভয় না থাকে, মুসলিম দেশে সফর করেন, নিরাপদ জায়গায় সফর করছেন, তাহলে কসর চলবে না? চলবে। কিন্তু এই কথা কেন আল্লাহ বলেন? ইন খিফতুম, তোমাদের যদি ভয় হয়, আইয়াফতানাকুম, যে তোমাদেরকে ফিতনায় ফেলে দেবে, আল্লাযিনা কাফারু, কাফেররা। জি, এটি এজন্য বললাম কি যে এটা বাস্তবতা তুলে ধরা হয়েছে। তখনকার পরিস্থিতি কি ছিল? মুসলিমদের জন্য সফর মানেই কাফেরদের অত্যাচার, আক্রমণের যে কোনো জায়গায় ঝুঁকি, নিরাপদ নয়। কারণ চারিদিকে কাফের বসবাস করছে, তারপরে তাদের সাথে যুদ্ধ লেগে আছে, বিভিন্ন যুদ্ধ হইতে আছে। জি, এই পরিস্থিতিকে তুলে ধরা হয়েছে, বাস্তবতাকে তুলে ধরা হয়েছে, এটি শর্ত নয়। জি, শর্ত বুঝলে তাহলে মানুষ গুমরাহ হয়ে যাবে যে যেহেতু আজকাল ভয় নেই, হ্যাঁ, সৌদি আরবও ভয় নেই, তারপরে আপনার বাংলাদেশেও ভয় নেই, হ্যাঁ, সুতরাং সেখানে কসর নেই সফর করলো, তাই না? এমনকি অমুসলিম দেশেও অনেক সময় নিরাপদ, কোনো ভয় নেই। একমাত্র বলতে পারেন যে ইসরায়েলে ভয় থাকতে পারে, যে কোনো হামলা হইতে পারে, অথবা যুদ্ধ চলছে ধরেন ইউক্রেনে, সেখানে ভয় থাকতে পারে, জানেন। এইরকমই ধরেন বার্মাতে ভয় থাকতে পারে, বলতে পারেন এরকম। তাহলে বোঝা গেল পৃথিবীর অধিকাংশ জায়গায় মুসলিম অমুসলিম দেশে যদি এই শর্ত বলা হয় তাহলে কি কসর হবে না? তাহলে কিন্তু কসরের সম্পর্ক শুধুমাত্র কিসের সাথে? সফরের সাথে, ভয়ের সাথে নয়। তাহলে কেন এই কথা বলেছেন? আবার বলছি, বাস্তবতাকে তুলে ধরা হয়েছে। বাস্তব চিত্রটা এমনটাই ছিল, ভয় ছিল। ভয় ছাড়া কোনো সফরই চলত না। এটি ছিল কসরের আয়াত। 102 নম্বর আয়াত, ওয়াইদা কুনতা ফীহিম, আল্লাহ বলছেন যে হে নবী, তুমি যখন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কোথাও থাকবে, মানে সফরে কোথাও আছো বা যুদ্ধের ময়দানে, অনেক সময় বাড়িতে যুদ্ধ হতে পারে, যেমন ওহদের যুদ্ধ তো সফর ছিল না, কিন্তু যুদ্ধ তো, যদিও তখন সলাতুল খৌফ নাজেল হয়নি, সলাতুল খৌফ তারপরে নাজেল হয়েছে। জি, তুমি যখন তাদের মাঝে থাকবে, ফাআকামতা লাহুmus সলাতা, তাদের জন্য সলাত কায়েম করবে। যুদ্ধের ময়দানে আছো আর সলাতের টাইম হয়ে গেছে, ফালতাকুম তায়ফাতুম মিনহুম, সবাই মিলে একসাথে সলাতে দাঁড়াইলে হবে না। আল্লাহ বলছেন তাদের এক দল, তোমার সাথী সঙ্গীদের এক দল যেন তোমার সাথে দাঁড়ায় সলাতে। তাহলে এক দলকে নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সলাত শুরু করবেন। ওয়ালিয়াখুযু আসলিহাতাহুম, তারা যেন তাদের অস্ত্রগুলি ধারণ করে থাকে, অস্ত্র সাথে থাকে। এনে যে অস্ত্র রেখে দিয়ে নামাজ পড়বে, অস্ত্র আছে সাথে, শরীরে ঝুলছে, আল্লাহু আকবার। জি, এইরকম। জি, যখন যে এরকমের অস্ত্র থাকে, তরবারের যুগে তরবারি, হ্যাঁ, আর তারপরে আপনার বন্দুকের যুগে বন্দুক, আর গোলা বারুদের যে গোলা বারুদ, আর যেসব যান্ত্রিক যেসব মেশিন, আজকাল তো টেকনোলজি অনেক এগিয়ে গেছে, শুধু সুইচ টিপতে হবে, প্রথম রিমোট সুইচও না, রিমোট ব্যাস, বা টাইম ফিক্স করা আছে, বা বিভিন্ন কিছু। মানুষ নেই, এমনি যুদ্ধ করছে। জি, মানুষ নেই, হ্যাঁ, যুদ্ধ জাহাজ, জি, পাইলট বিহীন, যেগুলো আমাদের অনেক অজানা। জি, আজকাল যুদ্ধ করার জন্য আর সেনাবাহিনী বাস টেকনোলজি এক জায়গায় বসে বাস কন্ট্রোল করছে। তো
অস্ত্রে সুসজ্জিত যেন থাকে তারা সালাত অবস্থায়। ফাইজা সাজাদু, যখন সেজদায় অবনত হবে, সবাই মিলে যদি সেজদায় চলে যায় তাহলে হামলা করে দেবে। ফালিয়াকুন মিন ওয়ারাইকুম, তো তারা যেন তোমাদের পিছনে থাকে, একদল পিছনে দাঁড়িয়ে থাকে যে আমাদের সামনে যারা সেজদা করছে এদের পাহারা দিই। জি। ওয়ালতাআতি তায়ফাতুন উখরা, যখন এদের সাথে পড়া হইল তখন আর একটি দল যেন চলে আসে। তাহলে দুই ভাগে আল্লাহ ভাগ করতে বলছেন, তাহলে যে সাথী সঙ্গীরা থাকবে দুই ভাগে ভাগ হবে। লাম ইয়াসল্লু, যারা এখনও সলাত আদায় করেনি, দুশমনের সামনে পাহারা দিচ্ছিল, ফালিউসাল্লু মাক, তারা যেন এসে তোমার সাথে সলাত আদায় করে, কারণ আগের দল সলাত আদায় করেছে, এরা করেনি, এখন এরা করুক। ওয়ালিয়াখুয হিযরাহুম, আর তারা যেন সতর্কতা অবলম্বন করে, সবসময় সজাগ থাকে, কি জানি কোন দিক থেকে যেন কাফের হামলা না করে দেয়। ওয়াসলিহাতাহুম, আর অস্ত্রে যেন সুসজ্জিত থাকে। ওয়াদ্দাল্লাযীনা কাফারু, কারণ কাফেররা চায় লাউ তাগফুলুনা আন আসলিহাতি আমতিয়াতিকুম, তোমাদের সাজসজ্জা এবং তোমাদের যুদ্ধের যে অস্ত্র রয়েছে, রণঅস্ত্র, সেগুলি থেকে তোমরা যদি একটু গাফিল থাকো, উদাসীন থাকো, ফায়ামিলুনা আলাইকুম মাইলাতান ওয়াহিদা, হঠাৎ করে আকস্মিকভাবে তোমাদের আক্রমণ করে দিতে পারে এক বাক্যে সবাই। সুতরাং সতর্ক, সাবধান, সালাত আদায় করবে, ইবাদত করবে, আর নিজেদেরকে রক্ষা করার জন্য এবং নিজের পিছনে যে মুসলিমরা রয়েছে, মুসলিম নরনারী শিশু রয়েছে, দেশ রয়েছে, তাদের হেফাজতের জন্য সোচ্চার থাকবে, সজাগ থাকবে ইত্যাদি। তারপরে আরও বেশ কিছু কথা বলেছেন যেগুলি এইখানে মানে আনুষঙ্গিক কথা। 102 নম্বর আয়াত যেমনটা বললাম। ঠিক আছে, তাহলে সংক্ষেপে কি জানতে পারলাম যে সলাতুল ভয় ভীতির নামাজ বা সলাত রয়েছে, কিন্তু এতে স্পষ্ট হলো না। একদলকে নিয়ে পড়বে, আরেক দল পরে আসবে, কিন্তু কেমনভাবে, সেটা 2 রাকাত পড়বে একদল, তারপরে যাবে, নাকি 1 রাকাত পড়বে, না কি করবে, তারপরে দুশমন ইমামের সামনে আছে, মুসল্লিদের সামনের দিকে আছে, কিবলার দিকে, না ডানে বামে বা পেছন দিকে আছে। প্রত্যেকটি ক্ষেত্রে ভিন্ন ভিন্ন অবস্থা হবে, ভিন্ন ভিন্ন অবস্থা হবে। আর অবস্থা যখন ভিন্ন, তখন হুকুম, বিধিবিধান বা নিয়ম পদ্ধতিও ভিন্ন ভিন্ন। জি, এই জন্য 6 অথবা 7 প্রকারের সলাতুল খৌফ রয়েছে, একরকম না, 6 অথবা 7 রকমভাবে ভয়ভীতির দুশমনের সামনে সালাত আদায়ের পদ্ধতি রয়েছে, যা বিভিন্ন হাদিস দ্বারা প্রমাণিত সহিহ সূত্রে, আর সবগুলি জায়েজ আসছে কথাটি। এখন তার মধ্যে 5টি তরিকা, এই 6টি 7টি তরিকার মধ্যে 5টি তরিকা এখানে লেখক বর্ণনা করেছেন। মূল যিনি লেখক ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ, ইমাম, তিনিও বর্ণনা করেছেন, আর তার সামান্য সংক্ষেপ করে এখানে শেখুল ইসলাম আব্দুল্লাহ রাহিমাহুল্লাহ তিনিও পেশ করেছেন। সেখান থেকে আপনাদের সামনে এখন শোনাই। বলছেন লেখক, এই অধ্যায় হচ্ছে ফি হাদিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সলাতুল খৌফ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সলাতুল খৌফ, ভয়ভীতির সলাত সম্পর্কে। বলছেন আবাহাল্লাহু লাহু কাসরা আরকানিস সলাতি ওয়া আদাদাহা ইজাজতামাল খৌফ ওয়াস সাফর, যদি সফর হয় আর ভয়ও হয়, সফরে আছেন, এক তো সফরে আছেন, আর দুশমনের ভয়ও আছে, কাফেরদের ভয় আছে, যে কোনো সময় হানা দিয়ে দিতে পারে। তাহলে দুটো জিনিস একত্রিত হয়েছে, কি? একটি হচ্ছে সফর, আর একটি হচ্ছে ভয়। সফরের দাবি হচ্ছে কসর, আর ভয়ের দাবি হচ্ছে কসর। মানে কি? কোন কসর? সংখ্যায় কসর, রাকাত সংখ্যায় কসর, রাকাত সংখ্যা কমিয়ে দেওয়া, 4কে 2 করা। আর দুশমনের ভয়ের দাবি হচ্ছে যে বিভিন্ন যে জরুরি জিনিসগুলো রয়েছে, ফরজ ওয়াজিব রয়েছে, সেগুলিতে কিছু কমিয়ে দেওয়া, সেগুলিও তো ছাড় রয়েছে, ডিসকাউন্ট। তো বলছেন আল্লাহ জায়েজ করেছেন আবাহাল্লাহু লাহু, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য এবং তার উম্মতের জন্য, কাসরা আরকানি সলাতে, সলাতের রুকনগুলিকে সংক্ষিপ্ত করে দেওয়া বা কম করে দেওয়া, ও আদাদাহা, তার সংখ্যাও কম করা, এজাজতামাল খৌফ ওয়াস সাফর, যখন ভয় আর সফর দুটো একত্রিত হবে। সফরের কারণে কসর সংখ্যায়, আর যেমনটা বললাম যে ভয়ের কারণে বিভিন্ন পদ্ধতি বা জরুরি যে ফরজ ওয়াজিবাতগুলি, সেগুলিতে ঘাটতি করা। ওয়াকাসরুল আদাদ ওয়াহদাহু ইযা কানা সাফারান লা খাউফা মাহু, কিন্তু যদি শুধু সফর হয় আর কোনো ভয় নেই, সফরে আছেন কিন্তু দুশমন বলে, কাফের হামলা বলে কোনো ভয় নেই, তাহলে কি চলবে? সংখ্যায় কসর চলবে, কিন্তু ফরজ ওয়াজিবে কসর চলবে না, ফরজ ওয়াজিবে কসর চলবে না। ফরজ ওয়াজিব উদাহরণস্বরূপ
যেমন একটা ফরজ রুকুন হচ্ছে দাঁড়ানো কিয়াম, হ্যাঁ, আরেকটি হচ্ছে রুকু, আরেকটি হচ্ছে সিজদা, এগুলো হচ্ছে আরকান। এছাড়াও আরেকটি হচ্ছে ধীর স্থিরতা, স্থির থাকতে আপনি দাঁড়াবেন কমরিল্লাহ কানেতেন, কেবলামুখী কেবলামুখী হওয়া শর্ত, হ্যাঁ। কিন্তু অনেক সময় কেবলা ছাড়াও আপনাকে সলাত আছে, টাইম পাস হয়ে চলে যাচ্ছে আর যুদ্ধ চলতি আছে। জি, এখানে যে 5টি তরিকা আলোচনা করেছেন তাছাড়াও একটি তরিকা একবারে তুমুল যুদ্ধের সময়, এটি আগে বলি তুমুল যুদ্ধ বন্ধই হচ্ছে না আর সলাতের সময় পার হয়ে চলে যাচ্ছে। জোহরের সময় চলে গেল, জোহর আসরে যায় জমা করব তাও সুযোগ নাই, সূর্য ডুবে যাচ্ছে। এখন ফজরের সলাতের সময় সূর্য উঠে যাচ্ছে, সূর্য উঠে যাবার আপনি যুদ্ধ করতে থাকবেন? আপনার জিহাদের চাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে সালাত। জিহাদের ময়দানও মাফ নেই, ওয়াক্তের ক্ষেত্রে ছাড় নেই, মাফ তো দূরের কথা, ওয়াক্তের ক্ষেত্রে ছাড় নেই। কত গুরুত্বপূর্ণ তারা নামাজ চিন্তা করুন, আর নামাজের ওয়াক্তটা কত গুরুত্বপূর্ণ যে আপনি ঘুমিয়ে আপনি সূর্য উঠিয়ে দিচ্ছেন। অথচ যুদ্ধের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামদেরকে রাসূল ছাড় দেননি যে অসুবিধা নেই, সূর্য ডুবে যাক তারপরে না হয় জোহর আসর পড়িও, সূর্য উঠে যাক যুদ্ধ চলছে যখন তারপরে না ফজর পড়ে নিও। আছে কত গুরুত্বপূর্ণ, তাহলে বিষয়টি চিন্তা করুন। যখন তুমুল যুদ্ধ চলছে, মানে অস্ত্র কাফেরও চালাচ্ছে আর আপনিও চালাচ্ছে, কাফের মুসলিমের উপর হামলা করছে আর মুসলিম কাফেরও, বন্ধ করা যাবে না, এখন অস্ত্র চলতি আছে। নামাজ পড়বেন না আপনি, ওয়াক্ত পার করে দেবেন? সেই অবস্থায় চোখের ইশারায় সালাত আদায় করতে, চোখের ইশারায় সবগুলি বাদ, হ্যাঁ, চোখের ইশারাতে। এই যে রুকু সেজদা, রুকুতে ঝুঁকতে পারলেন না, সেজদায় মাটিতে সেজদা করতে পারলেন না 7 অঙ্গের ওপর যেটা রুকুন, এ কিছুই করতে পারলেন না, বোঝা গেছে? ধীর স্থির না, এক জায়গায় থেমে না, দৌড়াচ্ছেন, কাফের দিকে দৌড়াচ্ছেন, কখন আপনি পিছিয়ে উঠছেন, কখনো সামনে দৌড়াচ্ছেন, অস্ত্র চলছে, জিহাদের কাজকর্ম চলছে আর সালাত আদায় করছেন, শুধু দোয়া জিকির আজকারগুলো পড়ছেন। জি, চোখের ইশারাতে। এখন আমার কিয়াম চলছে, সূরা ফাতিহা চলছে আর সূরা তাকবীর তাহরিমা দিয়েছি, তারপরে রুকু শুরু হয়েছে চোখের ইশারাতে, আর তারপরে তখন রুকুর তাসবিহ পড়ছেন আর আপনি যুদ্ধ চালাচ্ছেন। আল্লাহু আকবার! এত গুরুত্বপূর্ণ সলাত। এই জন্য সলাত নেই মানে ইসলাম নেই। অবুঝ মুসলিমরা আজকাল অবুঝ, আর যদি আল্লাহর ভয় থাকে আর তারপরে নামাজ না পড়ে ঘাটতি করে তাহলে অবুঝ, জাহেল। আর না হইলে তারা জালেম, ইসলামকে টিকাতে চায় না, ইসলামের ধার ধারে না, যে ইসলাম যাকার থাকে আমি নামাজ পড়ব না 5 ওয়াক্ত, ও কাফের হয়ে মরবে। 2-এর 1, যারা বেনামাজি মুসলিম তাদের 2 অবস্থা ছাড়া তৃতীয় কোনো অবস্থা নেই। ভালো করে শোনেন, হয় মূর্খ জাহেল, সালাতের গুরুত্বই বুঝে না, যে সালাত ছাড়া জান্নাত পাবো না, নাজাত নেই। আর না হইলে ইন্নাহু কানা জালুমান জাহুলা। এই জন্য মানব জাতির প্রকৃতি সম্পর্কে আল্লাহ সূরায়ে আহজাব বলেছেন যে মানুষ হচ্ছে জালেম আর জাহেল, 2 ক্যাটাগরি ছাড়া তৃতীয় পাবেন না। হ্যাঁ, জানার পরে যদি না মানে গুরুত্ব, তাহলে সে জালেম, অন্যায়কারী। আর যদি জানলই না যে সালাতের এত গুরুত্ব, দান খায়রাত করছে আর রোজা ইফতার করাচ্ছে আর কত কি জনকল্যাণমূলক কাজ করছে, আর জলসার মাশাআল্লাহ ভলেন্টিয়ার টুপি আর পাঞ্জাবি লাগিয়ে মাশাআল্লাহ তাবারাকাল্লাহ জুমায় যাচ্ছে আর ঈদে যাচ্ছে, আর ছেলে মেয়েদের জন্য কত কি করছে, ছেলেকে হাফেজ বানাচ্ছে, কিন্তু নামাজটা এখনো ধরতে পারেনি। আমার ছেলে হাফেজে করান আছে না বাঙালি জাতিতে? হ্যাঁ, তো এরা হচ্ছে জাহেল। হে, আপনার ছেলের হাফেজ কেন? আপনি হাফেজ হইল যদি আধা নামাজি হন, জান্নাত পাবেন না, এটা জেনে রাখতে হবে। আপনি জাহেল হয়ে আছেন। আল্লাহ, আমি এই আমাদের বাংলাভাষী মুসলিম জাতিকে বুঝাবার চেষ্টা করছি যে আপনি জালেম হয়েন না আর জাহেল হয়েন না। জাহেল হলেও জাহান্নামে যেতে হবে এই ক্ষেত্রে, আর জালেম হলেও জাহান্নামে যেতে হবে। জি, আল্লাহ বোঝার তৌফিক দান করুন। যদি সফর হয় আর ভয় না থাকে তাহলে সংখ্যায় ঘাটতি, মানে 4কে 2 করবেন। ওয়াকাসরুল আরকান ওয়াহদাহা, আর সংখ্যায় ঘাটতি করতে পারবেন না, কিন্তু রুকুন ওয়াজিবাতে ঘাটতি করতে পারবেন। এজা কানা খফন, যদি ভয় থাকে দুশ্মনের, কিন্তু লা সাফার মাহু, সফর না থাকে, বাড়িতে আছেন, সফর না। ওহদের ময়দানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধরেন, হ্যাঁ, তারপরে খন্দকের যুদ্ধে আছেন, মদিনার ভিতরেই, মদিনা শহরের ভিতরে, ওহদ চাইতেও কাছে, কিন্তু দুশ্মনের যে কোনো সময় আক্রমণ হইতে পারে, তাহলে সলাতুল খৌফ
যদিও খন্দক পর্যন্ত সলাতুল খৌফ নাযিল হয়নি। সলাতুল খৌফের বিধান নাযিল হয়েছে জাতুর রেকার যুদ্ধে। সিরাতুন নবী যার মনে আছে একটি যুদ্ধের আলোচনা করেছি, গাজওয়া জাতির রেকা, জাতুর রেকার যুদ্ধ। জাতুর রেখা কেন বলা হয়েছিল? যে তাদের স্যান্ডেল জুতা ছিল না, আর কুচি পাথরের জমিনে দীর্ঘ সময় ধরে হাঁটতে হয়েছিল, যাতে তাদের পাগুলি সব ক্ষতবিক্ষত হয়ে গেছিল। তখন সেই ক্ষত, মানুষের ঘাটা হয়ে গেলে কি করে? পটি বাঁধে। তা আজকাল তো উন্নত পটি হয়েছে মেডিকেল, তখন কি কাপড় বেঁধে রেখেছিল। আর রেকা রুকাতন মানে হচ্ছে কাপড়, তেনাকে বলা হয়, নেকড়াকে বলা হয়। জি, এই হচ্ছে যে রেকার যুদ্ধে সলাতুল খৌফ নাযিল হয়েছিল। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম জাতুর রেকার যুদ্ধে সলাতুল খৌফ পড়েছেন। জি, তারপর থেকে যে সব যুদ্ধগুলি হয়েছে সেগুলিতে প্রয়োজন হলে সলাতুল খৌফ পড়েছেন। দুশমন সামনে আছে অথবা পিছনে আছে, ডানে বামে আসে, কাছে আছে, তাহলে দুশমন দূরে আছে, 4 রাকাত সালাত পড়তে পড়তে আসতে পারবে না। আজকালকার মতো নয় যে 5000 মাইল 10,000 মাইল দূর থেকেই গোলা বর্ষণ করে দিচ্ছে, তাই না? তখন তো কাছাকাছি থাকলে ভয় আছে, না হলে ভয় নেই। এখন যদি 5 কিলোমিটার দূরে আছে, তাহলে 4 রাকাত সালাত ওর আস্তে আস্তে হয়ে যাবে। হ্যাঁ, জি, ওই রকম ছিল তখন। বলছেন ওয়াবিহাযা তা'লামুল হিকমা, এর মাধ্যমে তুমি রহস্য তত্ত্ব জানতে পারবে। ফি তাকঈদিল কাসরে ফিল আয়াত, যে কসরকে যে সীমিত করা হয়েছে বা সম্পৃক্ত করা হয়েছে আয়াতে, বিযরবে ফিল আর সফরের সাথে। কসর ফালাইসা আলাইকুম জুনাহুন আন তাকসুরু মিনাস সালাতি 101 নম্বর আয়াত সূরা নিসা। ওয়াল খৌফ, আর ভয়ের সাথে। ভয়ের কথা কেন বলা হয়েছে? ভয়ের কথা বলা হয়েছে তো ভয় হইলে কোন রকম কাসর, সংখ্যায় কসর নয়, কিন্তু ফরজ ওয়াজিবাতে কাসর, এই কথা বলতে চাইছেন। এই রহস্য তত্ত্ব তুমি উপলব্ধি করতে পারবে। প্রথম তরিকা বর্ণনা করতে গিয়ে বলছেন ওয়াকানা মিন হাদিহি ফি সলাতিল খৌফ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ হচ্ছে সলাতুল খৌফ সম্পর্কে। এযা কানাল আদু বাইনাহু বাইনাল কিবলাতে, শত্রু পক্ষ যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে আর কিবলার মাঝে থাকতো, অর্থাৎ কিবলা মুখে দাঁড়িয়েছেন, দেখছেন সামনে শত্রু দাঁড়িয়ে আছে, সামনে শত্রু দাঁড়িয়ে আছে, তার মানে যতক্ষণ রুকু পর্যন্ত আছে দেখতে পাচ্ছি। সামনে যদি শত্রু থাকে তো রুকু পর্যন্ত দেখতে পাচ্ছি, কিন্তু সিজদায় গেলে তো আর দেখা যাবে না। আর যদি ডানে বামে থাকে বা পিছনে থাকে তো দাঁড়ানো অবস্থায় দেখা যাবে না, রুকু অবস্থায় দেখা যাবে না, পিছন থেকে হামলা করে, তাহলে পার্থক্য হয়ে যাচ্ছে দুটো অবস্থায়। তো বলছেন যে সলাতুল খৌফের ক্ষেত্রে নবী আদর্শ হচ্ছে যখন দুশমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে বা মুসল্লিদের মাঝে আর কিবলার মাঝে থেকেছে, আইয়াসিফাল মুসলিমিন খালফাহু সাফাইন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে মুসলিম সাহাবায়ে কেরামগণ 2 কাতার লাগিয়েছেন। কাতার দুটো হবে, লাইন কয়টি হবে? দুটো হবে। ফায়ুকাব্বিরু ওয়া ইউকাব্বিরুনা জামিয়ান, ইমাম তাকবীর বলবেন আর মুক্তাদিরা সকলে 2 কাতারের লোকই তাকবীর বলবেন, 2 কাতারের লোকই তাকবীর বলবেন। সুম্মা ইয়ারকাউনা ইয়ারফাউনা জামিয়ান, তারপরে রুকু করবেন এবং রুকু থেকে উঠবেন, সামি আল্লাহু লিমান হামিদা রাব্বানা লাকাল হামদ, 2 কাতারের লোক, 2 লাইনেরই লোক। জি। সুম্মা ইয়াসজুদু আউয়ালুস সাফ, তারপর প্রথম কাতারের লোকেরা সিজদায় অবনত হবে। আল্লাযী ইয়ালি খাসাতান, যেই প্রথম কাতারটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে থেকেছে বা ইমাম সাহেবের কাছে রয়েছে, প্রথম কাতার বিশেষভাবে। ওয়া ইয়াকুমুস সাফুল মুআখার মুওয়াজাহাল আদুওয়ে, আর দ্বিতীয় যে কাতারটি পেছনে রয়েছে তারা দুশমনের সামনে রুকু করার পর দাঁড়িয়ে থাকবে, সিজদায় যাবে না, সবাই একসাথে সিজদায় যাওয়া চলবে না। ফাইদা নাহাদা লিসানিয়াতে সাজাদা সাফুল মুআখার সাজদাতাইন, যখন দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়াবেন, তাহলে প্রথম রাকাত হয়ে গেল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম কাতারকে নিয়ে প্রথম রাকাত, তারপরে যখন প্রথম রাকাত হয়ে গেল তখন দাঁড়িয়ে থাকলেন। আর এরা কি করতে লাগলো? তখন কি বাকি আছে? দ্বিতীয় কাতার ওয়ালাদের সেজদা বাকি আছে, 2 সেজদার মাঝখানে বৈঠক, এইটি করে নিয়ে আবার উঠবে, আবার উঠে তখন একসাথে হবে, তারপরে সূরা পাঠ একসাথে হবে। বলছেন যে দ্বিতীয় রাকাতে যখন উঠবেন, সাজাদা সাফুল মুআখার, পিছনের কাতারের লোকেরা সেজদা করবেন 2 সেজদা। সুম্মা কামু, তারপরে তারা দাঁড়িয়ে যাবেন। ফাতাকাদ্দামু ইলা সাফিল আউয়াল, এই পর্যন্ত তো হইল। তো 1 রাকাত, প্রথম যে 1 রাকাত হইল, সেই 1 রাকাতে যেই লাইনটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বা ইমামের কাছাকাছি ছিল, তারা ওখানে যদি থেকে যায় তো তারাই আসল নেকিটা নিয়ে যাবে, আর তারাই আগে ভাগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আদায় করবেন না। তোমরা এখন পিছনে যাও, পেছনে সরে যাও, আর তোমাদের জায়গায় কে চলে আসবে? দ্বিতীয় কাতারের লোকেরা চলে আসবে, যাতে করে সুবিচার কায়েম করা সম্ভব হয়। যে 1 রাকাত করে সেজদা সহ ইমামের সাথে বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যেমন এরাও পেল, তো এরাও পেল। প্রথম কাতারওয়ালারা প্রথম রাকাতটি পেয়েছে পুরোটা,
নবী সাল্লামের সাথে, তো দ্বিতীয় কাতারওয়ালারা দ্বিতীয় রাকাতটি পুরো পেয়েছেন নবী সাল্লামের সাথে। বোঝা গেছে? ব্রেনটা খুলে শুনতে হবে কেন এটা করতেন। বলছে সুম্মা কাম, ও তারপর দাঁড়ান, ফাতাকাদ্দাম ইলা সাফিল আউয়াল, তারপরে তারা এগিয়ে যাবেন প্রথম কাতারের দিকে। ওয়া তাআখারা সাফুল আউয়াল, প্রথম কাতারে যারা ছিল তারা পেছনে চলে আসবেন তাদের জায়গায়। লিতাহসুলা ফাজিলাতুস সাফিল আউয়াল লিতাইফাতাইন, যাতে করে দুই দলই প্রথম কাতারে ফজিলতটা হাসিল করে নেয়। ওয়ালি ইউদরিকা সানি মাহুস সাজদাতাইন ফিস সানিয়া, আর যাতে করে দ্বিতীয় দলটি দ্বিতীয় রাকাতে কি পেয়ে যায়, দুই সেজদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়, যেমন ওরা পেয়েছে, প্রথম কাতারটি পেয়েছে। ওয়াহাজা গায়াতুল আদল, এটি হচ্ছে চরম পর্যায়ের সুবিচার। সলাতেও নবী সাল্লাল্লাহু ইনসাফ করেছে, সলাতেও অবিচার করেননি যে তোমরাই পুরোটা আমার সাথে পড়বে, এটা চলবে না। হ্যাঁ, তোমরা এক রাকাতে সেজদা করেছো আমার সাথে পুরোপুরি, ওরা আসুক, ওরা করুক। এখন তোমরা এক রাকাতে আগে থেকেছো, এখন পিছনে যাও, ওরা আগে আসুক। ফায়দা রাকাত, যখন রুকু করবে, সানা তায়েফাতেন কামা সানা আউয়াল মাররা, ওই একই রকম রুকুর সময় সবাই রুকু করলো। আর ফায়জা জালাসালি তাশাহুদ, তাশাহুদে যখন বসবেন, সাজাদা সাফুল, তাশাহুদে বসে গেলেন, দুই রাকাত যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়ে গেল, তাশাহুদে বসে গেছেন, এখন কি করবে? হ্যাঁ, ওই যে পেছনে যারা চলে এসছে তাদের তো সেজদা বাকি আছে, এখন ওরা সেজদা করবে আর তাদের অপেক্ষা করবেন। বলছেন যে যখন তাশাহুদে বসবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা ইমাম বসবেন, সাজাদা সাফুল মুআখার, পিছনের কাতারওয়ালারা সেজদা করবে দুই সেজদা। ওয়াল্লাহি কুফি তাশাহুদ, তারপরে তাশাহুদে গিয়ে মিলিত হবে একসাথে। এখন তাশাহুদ তাহলে তাদেরকে পড়ার সময় দিতে হবে, এনে যে আমরা আগে পড়ে নিয়েছি না, সময় দিব তাদেরকে। ফাসাল্লামা বিহিম জামিয়ান, তারপরে সালাম ফিরবে সবাইকে নিয়ে একসাথে। এটি সবচেয়ে প্রসিদ্ধ তরিকা, কিন্তু একটি শর্ত মনে রাখতে হবে যে দুশমন যেন সামনের দিকে থাকে। এর দলিল সহিহ মুসলিমে রয়েছে। জি, ওয়াইন কানাল আদু ফি গায়রিল জিহাতিল কিবলা, বলছেন দুশমন যদি কিবলা ছাড়া ভিন্ন দিকে হয়, ডানে বামে পেছনে, ভাই ফাইন্নাহু তারাতান ইয়াজালু ফিরকাতাইন, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ক্ষেত্রে কয়েক রকম পদ্ধতি অবলম্বন করেছেন। কখনো কখনো কি করেছেন, দুই ভাগে ভাগ করেছেন। সাহাবা কেরামদের কি করেছেন, দুই দলে ভাগ করেছেন। তারপরে ফিরকাতুন বিএজাইল আদু, এক দলকে দুশমনের সামনে দাঁড় করে দিয়েছেন। তাহলে দুশমন পিছন দিকে থাকলে, আমাদের কিবলা যেহেতু পশ্চিম দিকে, এদিকে, তো এক দল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এক কাতারওয়ালা, আর এক কাতার পূর্ব দিকে মুখ করে, কাতার লাগিয়ে আছে কিন্তু দাঁড়িয়ে আছে। যদি এইদিকে থাকে দক্ষিণে বা উত্তরে থাকে, দক্ষিণ উত্তর দিকে মুখ করে দুশমনের দিকে প্রস্তুত হয়ে দাঁড়িয়ে আছে। জি, দুশমন হামলা করলে আমরা আছি প্রোটেকশনের জন্য। দুই ভাগে ভাগ করতেন। ফিরকাতুন বেজাইল আদুবে, একটি দল হতো দুশমনের মোকাবেলায়, ও ফিরকাতুন তোসালিম, আর একটি দল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সালাত আদায় করতো। ফাতুসাল্লি মাহু ইহদাল আহাদুল ফিরকাতাইন রাকাতান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এক রাকাত পড়ে নিল ওই দুই দলের এক দল, তারপরে ওরা ফিরে চলে গেল। সুম্মা তানসা ফি সালাতি ইলা মাকানিল ফিরকাতিল উখরা, ওই যে দ্বিতীয় দল এইদিকে বা ওইদিকে বা পেছন দিকে যে দাঁড়িয়ে আছে, ওইখানে এরা চলে গেল। এক রাকাত পড়া হয়েছে, যাও ওখানে যাও। ওয়া তাজিউল উখরা, দ্বিতীয় দলটি যে দুশমনের সামনে দাঁড়িয়েছিল তারা আসতো এলা মাকানে হাজি, এই জায়গায় ইমামের পেছনে। ফাতুসাল্লি মাহু রাকাত সানিয়া, তারপরে দ্বিতীয় রাকাত পড়তেন তাদেরকে নিয়ে। সুম্মা ইউসাল্লিমু, তারপরে সালাম ফিরলেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বা ইমামের কয় রাকাত হলো? কয় রাকাত হলো? দুই রাকাত। কিন্তু এই সাহাবীদের এক রাকাত করে হয়েছে। তাহলে তাদের বাকি এক রাকাত। যদি সফরে থাকে, সফরে না থাকলে কিন্তু সংখ্যা কম চলবে না, বাড়িতে থেকে দুশমনের মোকাবেলা করলে, শহরের বাইরে যখন আছে সফরে দূরত্বে তখন, তাহলে এক রাকাতে। তাই বলছেন তাকদি করলো তায়েফাতের রাকাতান বাদা সালাম এল ইমাম, ইমামের যখন সালাম ফিরা হয়ে যাবে তখন প্রত্যেকটি দল এক রাকাত করে কাজা করে নেবে, এক রাকাত করে কাজা করে নেবে। এই এর দলিল রয়েছে বুখারীতে এবং মুসলিমে, সেই বুখারী মুসলিম দুটোতে রয়েছে। জি, আর এরকমটা ঘটেছে জাতুর কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে। তৃতীয় পদ্ধতি, তারাতুন ইউসাল্লি বিইহদাত তায়েফাতাইন রাকাতান, আর কখনো কখনো দুই দলের এক দলকে নিয়ে এক রাকাত পড়লেন। সুম্মা ইয়াকুম ইলা সানিয়া, তারপরে দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে গেলেন। ওয়া তাকযিহা রাকা ওয়া হুয়া ওয়াকিফ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে থাকলেন, আর এই দলটি কিন্তু এক রাকাত পড়ে চলে গেল না, আগেরটার চাইতে পার্থক্য। এরা এখনই কাজা করে নিল, এক রাকাত হয়েছে, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাকাত হয়েছে, অপেক্ষায় আছেন আর এক দলের, আর এরাকে লাগিয়ে দিলে কি করতে, কাজা করতে, যে তোমরা কাজা করো, যে দুই রাকাত পুরা করো।
এরা নবী সাল্লাল্লাহু দাঁড়িয়ে থাকতেন আর এরা কাজা করতো। ওয়াতুসাল্লিমু কাবলা রুকুইহি, আর তাদের রুকু করার আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরতেন। ওয়াতাআতি তায়েফা আল উখরা, আর দ্বিতীয় দলটি আসতো ফাতুসাল্লি মাহুর রাকাত সানিয়া, আর দ্বিতীয় রাকাত পড়তেন তাদের সাথে। ফাইজা জালাসা ফি তাশাহুদ, যখন তাশাহুদে বসতেন তখন কামাত। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় রাকাত হলো? 2 রাকাত হলো না? 2 রাকাত পড়ে ফাইজা জালাসা ফি তাশাহুদ যখন বসতেন তখন এই দলটি দাঁড়িয়ে যেত। জি, দাঁড়িয়ে গিয়ে তারা আর 1 রাকাত পুরা করতো, কারণ দ্বিতীয় দল এসছে 1 রাকাত হয়েছে। ফাকাজাত রাকাতান, তারপরে তারা 1 রাকাত কাজা করতো। ওয়াহুয়া ইয়ান্তাযিরুহা ফি তাশাহুদ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের অপেক্ষা করতেন তাশাহুদে, যে ওরা 1 রাকাত কাজা করুক, তারপর ওদেরকে নিয়ে সালাম ফিরুক। ফাইজা তাশাহাদাত, যখন দ্বিতীয় দলটি তাশাহুদ পড়ে নিত, সাল্লামা বিহিম, তাদেরকে নিয়ে সালাম ফিরতেন। এর দলিল সহিহ বুখারী মুসলিম রয়েছে। 4 নম্বর তরিকা বলছে তারাতান কানা ইউসাল্লি বিইহদা তায়েফাতান রাকাতাইন ওয়াসাল্লা বিহিম, আর চতুর্থ তরিকা হচ্ছে কখনো কখনো পড়তেন 2 দলের 1 দল, যেহেতু দুশমন অন্যদিকে আছে, কিবলার দিকে নেই, সেই জন্য 2 দলের 1 দলকে নিয়ে 2 রাকাত একসাথে পড়িয়ে দিলেন। আগের থেকে ভিন্ন, আগেরগুলো 1 রাকাত করেছিল, তাই না? কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত পড়িয়ে দিলেন, আর 2 রাকাত পড়িয়ে ওদেরকে নিয়ে সালাম ফিরিয়ে দিলেন। তার মুক্তাদিদের সালাত হয়ে গেল, ওদের সালাত হয়ে গেল, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো হয়ে গেল 2 রাকাত। কিন্তু না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন আরেক দলকে নিয়ে আরও 2 রাকাত, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে 4 রাকাত হয়ে গেল। ও তাতিল ওখরা, দ্বিতীয় দলটি আসতো, যখন দ্বিতীয় দলটি আসতো তখন ফাইউসাল্লি বিহিম রাকাতে, তাদেরকে নিয়ে 2 রাকাত পড়তেন, আর ওয়াসাল্লাম বিহিম, তাদেরকে নিয়ে সালাম ফিরতেন। তাহলে চতুর্থ তরিকাটা কি হলো? খুব এটা সহজ, যে 2 ভাগে ভাগ করেছেন। 1 দল দুশমনের সামনে আছে, আরেক দলকে নিয়ে 2 রাকাত পড়িয়ে দিলেন, ওদেরকে নিয়ে সালাম ফিরিয়ে দিলেন, আর তারপরে তখন আরেক দল যখন আসলো তাদেরকে নিয়ে 2 রাকাত আবার পড়লেন, আর তারপরে সালাম ফিরিয়ে দিলেন। তাহলে নবী সাল্লাল্লাহু প্রথম সালাত হচ্ছে ফরজ, আর দ্বিতীয়টি হচ্ছে নফল। আর নফল ব্যক্তির ইমামতিতে ফরজ পড়া জায়েজ। জি, যেমন মুআয বিন জাবাল, বুখারীতে হাদিস রয়েছে, মুআয বিন জাবাল এসব পড়ে নবী সাল্লাল্লাহু সাথে আবার মহল্লাতে গিয়ে ইমামতি করতেন। জি, 5 নম্বর তরিকা, আর এটা দিয়ে শেষ হচ্ছে, তারপরে কিছু কথা আছে। ওয়া তারাতান কানা ইউসাল্লি বিইহদা তায়েফাতিন রাকাতান, আর কখনো কখনো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টি দলের 1টি দলকে 1 রাকাত পড়িয়ে দিতেন। সুম্মা তাযহাবু, তারপর এই দলটি চলেই যেতেন, কাজা করলেন না। কিন্তু আগের একটি তরিকা ছিল, তৃতীয় তরিকা, যে কাজা করতেন, তাই না? বা দ্বিতীয় তরিকায় কাজা করলেন না। ওয়ালা তাকদি শাইআন, কাজা না, 1 রাকাত। ওয়া তাজিউল উখরা, দ্বিতীয় দলটি আসতো, ফাইউসাল্লি বিহিম রাকাত, ওদেরকে নিয়েও 1 রাকাত পড়লেন। ওয়ালা তাকদি শাইআন, তারাও কাজা করলো না। তাহলে মুক্তাদিদের কয় রাকাত হলো? 1 রাকাত, 1 রাকাত শুধু হলো। নবী সাল্লাল্লাহু কত হইল? 2 রাকাত হলো। ফায়াকুনু লাহু রাকাতান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 রাকাত হইতো। ওয়ালাহুম রাকা, আর তাদের সাহাবায়ে কেরামদের 1 রাকাত 1 রাকাত হতো। এটিও রয়েছে মুসনাদ আহমদে, নাসাইতে, হাকিমে রয়েছে। আর তার আগে যেটি 4 নম্বর, সেটি বললাম সহিহ বুখারীতে রয়েছে, সহিহ মুসলিমে রয়েছে। তারপরে বলছেন ওয়াহাযিহিল আওজুহু কুল্লুহা তাজুজু সালাতু বিহা, এই যে পদ্ধতিগুলি 5টি বর্ণনা করলাম সবগুলি জায়েজ, সব পদ্ধতিগুলি জায়েজ। কালা আহমদ, ইমাম আহমদ রাহিমাহুল্লাহ বলছেন 6 আওজুহিন আও 7 তুরওয়া ফিহা কুল্লুহা জায়েজা, 6টি অথবা 7টি পদ্ধতি রয়েছে, সবগুলি জায়েজ, সবগুলি জায়েজ। বিস্তারিত হাদিসের কিতাবের মধ্যে আবু দাউদ এবং নাসাইতে রয়েছে, সুনানে আবু দাউদ এবং নাসাইতে ওই 6-7টি তরিকা রয়েছে। ওয়া যাহিরু হাযা, এটা থেকে বাহ্যিক যেটা স্পষ্ট হয়, আন্নাহু ইয়াজুজু আন তুসাল্লিয়া কুল্লা তায়েফাতিন মাহু রাকাতান, যে এর বাহ্যিক অবস্থা হচ্ছে যে প্রত্যেকটি দল ইমামের সাথে 1 রাকাত পড়বে। ওয়ালা তাকদি শাইআন, আর কাজাই করবে না। ওয়া হাযা মাযহাবু জাবের, তাহলে কি এমন সালাত আছে যুদ্ধের ময়দানে যে 4 রাকাতের জায়গায় 1 রাকাতই যথেষ্ট, 2 রাকাতও নয়? হ্যাঁ, এটা একটা তরিকা, কিন্তু এইটিতে ইখতিলাফ রয়েছে। একদল বলছে না না না, চলবে না, কাজা করতে হবে, ওরা গিয়ে ওখানে কাজা করবে, একা করুক, কিন্তু করতে হবে। এটা হচ্ছে অধিকাংশ উলামাদের মত। কিন্তু অনেক সাহাবায়ে কেরাম, হাযা মাযহাবু জাবের, সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনে আব্বাস, সাহাবী আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে তাবেঈন ইমাম তাউস বিন কায়সান, ইমাম মুজাহিদ তাবেঈ, ইমাম হাসান বসরি, তারপর ইমাম কাতাদা, তারপরে ইমাম হাকাম, তার ইমাম ইসহাক বিন রাহওয়াই, এরা এতগুলো ইমাম ইসহাক হচ্ছেন ইমাম আহমদের সঙ্গী। তারা বলছেন যে 1 রাকাত, যুদ্ধের ময়দানে 1 রাকাত যথেষ্ট, সফরে 2 রাকাত, আর যুদ্ধের ময়দানে যদি এরকম হয় যে না 1 রাকাত পড়াটাই সহজ, তো 1 রাকাত দিতে আল্লাহ মাফ করবে,
4-এর জায়গায় 1 পড়লেই হয়ে যাবে, আল্লাহু আকবার। কিন্তু পড়তে হবে, মানে আল্লাহর সামনে আসলে হচ্ছে আনুগত্য। সালাত কেন, সেজদা কেন? যে আল্লাহ তোমার আমি অনুগত বান্দা, আনুগত্য। চিন্তা করুন, যার বাপ মায়ের সাথে একসময় মানুষ হয়েছেন, বাপ মায়ের কাছে যে যত বেশি অনুগত, তার উপর বাপ মা তত খুশি। আর অনেক খিদমত করছেন, অনেক ভালো ভালো খাওয়াচ্ছেন, কিন্তু অবাধ্য, নিজে পণ্ডিত। যতই সুখে রাখার চেষ্টা, সুখী না বাপ মা। কিন্তু বুঝতে পারছেন না? জি। কিন্তু বাপ মা যেটা বলছে যদি জায়েজ হয়, যা বলছে তাই। এই না যে আমার যুক্তি দাঁড় করবো। হ্যাঁ, বাপ মা বলছেন না এটা চাই, এটা খাই, বলছেন না না ওইটা না, ওইটার চেয়ে তো এটা ভালো। এটা বললে আপনি অনুগত না, অবাধ্যতায় আপনি খুশি হবে না। সস্তা মাছ খেতে চাইছে, হ্যাঁ, সস্তা মাছ কয় টাকা কিলো বাংলাদেশে? একবারে সস্তা মাছ যেটা ধরেন একদম, হ্যাঁ, 150 টাকা। আর ছেলে বলছে আমার পয়সা আছে, এত সস্তা মাছ খাই নাকি, আমি ইলিশ খাবো, আমি এই খাবো সেই খাবো। না না না, এটা আনুগত্য হইল না, এটা অবাধ্যতা হইল, অবাধ্যতা। জি। তো এসব আইম্মায়ে কেরামগণ, সাহাবায়ে কেরাম থেকে শুরু করে তাবেঈন, তারা কি বলেছেন? 1 রাকাতই যথেষ্ট। ওয়াকাদ রুইয়া ফিহি সিফাতুন উখরা তারজিউ কুল্লু ইলা হাযিহি। আর এই মর্মে এছাড়াও বেশ কিছু পদ্ধতি বর্ণিত হয়েছে। 6-7টি ছাড়াও বেশ কিছু তরিকা হাদিসে এসেছে, কিন্তু সবগুলি মূলত এই 6টি-7টির ভিতরে ঢুকে যাবে, 6টি-7টির ভিতরেই সামিল হয়ে যাবে। কিন্তু এগুলোকে সামান্য সামান্য পার্থক্য করে কেউ কেউ বাড়িয়ে কি করেছে, এটাকে কেউ 10-এ পৌঁছিয়েছে, বলছে ওয়াকাদ যাকারাহা বাযুহুম আশারান। কিছু কিছু উলামায়ে কেরাম বলছেন না, 10টি তরিকা রয়েছে। ওয়া যাকারাহা ইমাম ইবনে হাজম রাহিমাহুল্লাহ, জাহিরি ইমাম এবং খুব বড় ইমাম ছিলেন, আর তার ফিকহের অনেক বড় হাদিসের কিতাব রয়েছে, আল মুহাল্লা, অনেক খণ্ডে। তিনি তো বলছেন যে খামসাতা আশারা সিফা, 15টি তরিকা পর্যন্ত গনিয়েছেন। 15 তরিকায় সালাতুল খৌফ পড়া তিনি বর্ণনা করেছেন। জি, তিনি বর্ণনা করেছেন। তো এই 15 তরিকা বা 10 তরিকা কোথা থেকে আসলো বলছেন এই ক্ষেত্রে, যে এগুলো আসলে আলাদা আলাদা তরিকা নয়। এগুলো হচ্ছে কি, যে কিছু বর্ণনাকারীরা হয়তো বর্ণনা করতে গিয়ে সামান্য একটু পার্থক্য করে দিয়েছে, কিন্তু আসলে এইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রমাণ নেই, তখন ওইটা যেন একটা তরিকা হয়ে গেছে। কিন্তু ভুল ওখানে কার বা ভ্রম, ওই বর্ণনাকারীর ভুল হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে 6টি বা 7টি তরিকা বর্ণিত হয়েছে। জি। বলছেন ওয়াসাহি মাজা কারনা, আর সঠিক কথা হচ্ছে যা আমি আলোচনা করলাম, যে সেটা 6 বা 7 তরিকার বেশি যাবে না। ও হাওলাই কুল্লামা রাও ইখতিলাফার রুয়াতে ফি কিসসা, এরা যারা কেউ 10 কেউ 15 গনিয়েছে, তারা যখনই দেখেছে বর্ণনাকারীর মতবিরোধ কোনো একটি ঘটনা, একটা ঘটনাতে কয় তরিকা পড়বেন, 1 তরিকা দিনা পড়েছেন, তো এটাকে যখন দেখেছে একটু বর্ণনাকারীর পার্থক্য রয়েছে, জালু জালেকা ওজুহান মিন ফেলিন নবী সাল্লাল্লাহু, সেগুলিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্ম থেকে বিভিন্ন পদ্ধতি বা তরিকা বলে বর্ণনা করে দিয়েছেন। তখন তরিকা বেড়ে গেছে, 6টি-7টি তরিকা কি হয়ে গেছে, তখন বাড়তে বাড়তে কেউ 10 বলেছেন, কেউ 15 বলেছেন। জি। তো এই ছিল আজকের আলোচনা। আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম উম্মাহকে ভয় ভীতি থেকে রক্ষা করেন। কারণ মুসলিম উম্মার যে ঈমান দুর্বল, এরকম ভয় ভীতির অবস্থা হইলে কাফেরের সামনে দাঁড়াবার ক্ষমতা মুসলিম উম্মার নাই। আল্লাহ এরকম পরিস্থিতিকে বাঁচিয়ে রাখুন। জি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই কথা। কিন্তু কারণ কিছু লোকের আছে রক্ত গরম আর জঙ্গি মনোভাব, খারিজি মনোভাব, মনে হচ্ছে সবসময় মারামারি করলে মনে হয় বেশি বাহাদুরি, আর মারামারি করলে মনে হয় ইসলামের বেশি খিদমত হবে। এটা ভুল ধারণা। এটা কিন্তু মানে আমার কথা কোনো দুর্বলতা না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, লা তাতামান্নাউ লিকাল আদুবি, কখনোই আকাঙ্ক্ষা করিও না যে দুশমনের সাথে শুধু মারামারি করো। লিকাল আদু, যে মুখামুখি হবো, কখন মারতে পাবো আর কখন এরকম হবে, এই তামান্না করিও না। তামান্না মানে কি, আশা আকাঙ্ক্ষা করিও না যে সুযোগ আসুক মারামারি করবো না। এটা লক্ষ্য উদ্দেশ্য না। লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে ইসলাম শক্তিশালী থাকে, ইসলাম মুসলিমরা সুরক্ষিত থাকে, এটা হচ্ছে লক্ষ্য উদ্দেশ্য। যেখানে দেখো যে ইসলাম আর মুসলিম সুরক্ষিত না, তখন পরিস্থিতি বাধ্য করবে। কিন্তু এমনিতে আশা আকাঙ্ক্ষা নয় যে যখন তখন খালি মারামারি করে।
কিন্তু যখন পরিস্থিতি তৈরি হয়ে গেছে, আর উপায় নেই, সামনে চলে এসেছে, হ্যাঁ সুযোগ, বলছেন ফাইজাল লাকিতুমুহুম ফাসবুতু, যদি মুখোমুখি হয়ে যাও তখন আবার পিছপা হইও না, পালাতে শুরু করিও না, তখন সামনে বড় মরি আর বাঁচি, কারণ এখন এছাড়া কোনো আর রাস্তা নেই, বিকল্প নেই। কিন্তু এমনিতেই এই কিছু যুবকরা একটু ইসলাম বুঝতে গিয়ে দু চারটা আয়া, দু চারটা হাদিস শুনে শুধু জেহাদ 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 করেন, না না না, ইয়া ও তো আসান নয়, নফসের জেহাদ করতে পারেন না আপনি, কত পাপ আর ব্যাপারে মনে হচ্ছে। এইসব যুবকগুলো অনেকে হস্তমিথুন থেকে বাঁচতে পারে না, অনেক যুবক আছে যে ফেসবুক আর ইউটিউবের হারাম থেকে বাঁচতে পারছে না, এই ক্ষেত্রে জেহাদ করতে পারে না। অনেক যুবকরা আছে ফজরে উঠতে পারে না, আর দেখেন যখন জেহাদের কথা আসছে, এই আজকালকার আলেম ওলামারা না, এরা সব কাপুরুষ, এরা জেহাদের জন্য উৎসাহিত করে না। না না না, এইরকম নয় আসলে ইসলাম। ইসলামটাকে পুরোপুরি বোঝার চেষ্টা করতে হবে। আল্লাহ বোঝার তৌফিক দান করুন এবং সমস্ত ফিতনা ফাসাদ থেকে, অশান্তি থেকে আল্লাহ বাঁচিয়ে রাখুন, আর কাফেরদের অনিষ্ট থেকে, জালেমদের অনিষ্ট থেকে, পাপীদের অনিষ্ট থেকে আল্লাহ হেফাজত করুন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।